সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী থাকতে বলতে শুনছে, শোনো না হাক্কুম মিনকুম মুসা, যে আমরা মুসার সবচেয়ে বেশি হকদার। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আগামী বছর 9 এবং 10 দুই দিনে সিয়াম রাখবো। 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, আর 10 তারিখ হবে আসল। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না মহরম মাসের 10 তারিখ সম্পর্কে কিছু কথা আমাদের জানতে হবে। আমাদের পূর্ববর্তী একজন নবী ছিল যার নাম মুসা, যার নাম মুসা আলাইহিস সালাম। মুসার বংশকে কি বলা হয় জানেন? জানেন, কিন্তু একটু সেটা হচ্ছে, সেটা হলো মুসার বংশধরকে পানি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল, আর ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বানি, মানে সন্তান, যে তাদের সন্তানকে বলা হয় ইসরাইলের সন্তান। নবী ইসহাক আলাইহিস সালামের সন্তান নাম হচ্ছে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। তো ইসরাইলের বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে এদেরকে বংশ বলা হয় বানি ইসরাইল, ইসরাইলের সন্তান। তো এই মুসা আলাইহিস সালাম বানি ইসরাইল গোত্রের লোক ছিল, আর সেই সময় সবচেয়ে একটা ভালো মানুষ ছিল, নাম তার ফেরাউন। সবচেয়ে ভালো মানুষ না, সবচাইতে কুখ্যাত খারাপ মানুষের নামের তালিকায় যে নামটি আছে তার নাম ফেরাউন। এই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, শুনছি না? নিজেকে আল্লাহ দাবি করে বলতে, আনা হলো তোমার আল্লাহ, আমি কি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক নয়? আনাস তো হলো তোমার আল্লাহ, এটা আল্লাহ বলেছিল। ওই রূহের জগতে, রূহের জগতে মানুষকে সৃষ্টি করার পর মানুষকে লক্ষ্য করেছে, আনাস তো তোমার আল্লাহ, আমি কি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক নয়? তখন আমরা মানুষ রূহের জগতে বলেছেন, বালা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি আমাদের প্রতিপালক। এই অবিকল কথা বলেছিল ফেরাউন সেই সময়, যে আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের আল্লাহ। যে নিজেকে আল্লাহ দাবি করে সে খুব ভালো মানুষ, তাই না? সবচাইতে খারাপ মানুষের তালিকায় তার নামটি আছে। এই ফেরাউনের সময় এত বড় মানুষের সৃষ্টি হয়েছিল, জ্যোতিষবিদ বলি না আমরা, এখন আমরা যারা ওই ক্যালেন্ডার এইগুলা তৈরি করে, এদেরকে সাধারণত ভাবে খুব জ্ঞানী মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়। এদের মাধ্যমে জানতে পারলেন যে বনী ইসরাইলের মধ্যে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, এই শিশুটি বড় হয়ে তোমার লাখ টাকা ধ্বংস করে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে। এই কথা তাদের সভাসদের মধ্যে প্রচার হয়ে জানতে পেরেছিলেন যে এমন একটা সময় আসবে যে একটা ছেলে জন্মগ্রহণ করে মানে ইসরায়েলের মধ্যে, যে সন্তান তোমার রাজত্ব থেকে ধ্বংস করে দেবে। ভাইরে দেখেন না, বর্তমান সময়ে যারা যখন ক্ষমতায় থাকে, রাগ করেন না, আমি উদাহরণ দিতে গিয়ে বলছি, যে যারা যখন ক্ষমতায় থাকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা কিছু করার প্রয়োজন সবই করে। তো নিজেকে আল্লাহ দাবি করেছে, সুতরাং ও টিকিয়ে রাখার চেষ্টা করবে। বন্ধ হলো না, যদি আমার রাষ্ট্র কেড়ে নাই তাহলে তো মুশকিল হয়ে পড়বে। সুতরাং আদমশুমারি করো, আদমশুমারি তো বুঝি আমরা মানুষ গণনা, পরিবার গণনা, যে ওই বানি ইসরায়েলের মধ্যে মানুষ গণনা করে দেখো যে বানি ইসরায়েলের মধ্যে কোন কোন মহিলা গর্ভবতী আছে, এটা দেখো। আদমশুমারি করা হলো এবং তাদের প্রত্যেকের পরিবারের পিছনে একজনকে লোক রাখা হলো, যে দেখো তাদের সন্তান কখন হয়। ছেলে সন্তান যদি হয় দিন থাকবে, ছেলে সন্তান হবে, খবর দেবে, একদম জল্লাদ যাবে, আর একজন হাতি থাকবে। সন্তান হবে, সন্তান যদি ছেলে হয় ওই বাবা মায়ের সামনে তাদের হত্যা করে পৃথিবীকে বিদায় করে দেওয়া। বানি ইসরাইল ইতিহাস বলছে, ইসরায়েলি কাহিনী বলছে, মোটামুটি 40,000 শিশুকে হত্যা করেছিল এই ফেরাউন।
বনী ইসরাইলের 40,000 শিশুকে হত্যা করেছিল এই ফেরাউন। কিন্তু আল্লাহ যা চায় সেটাই হয়। এই যে বলছে মাতাহারু মাতারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সর্বোচ্চ কৌশলী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কৌশলের কাছে কোনো কৌশল স্থান পাবে না। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বনী ইসরাইলের মধ্যে একটা মাকে সন্তান দিলেন, ছেলে, এবং ধরা ছোঁয়ার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেখে দিলেন। এরপর বাচ্চা হলো, বাচ্চাকে ওই যে ভাসিয়ে দেওয়ার কাহিনী আপনারা অনেকেই জানেন, ওইদিকে যাওয়ার সময়ে পড়াবে না। বলছিলাম যে এই সন্তান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দয়া করে ওই ফেরাউনের বাড়িতেই বড় হয়েছে। দেখেন, যাকে হত্যা করার জন্য 40,000 শিশুকে হত্যা করলো, অথচ যে শিশুকে হত্যা সেই শিশুই তার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালিত পালিত করার ব্যবস্থা করে দিলেন। এমন ভাবে বড় হলো সকলেই জানতো এটা ফেরাউনেরই সন্তান। রাজপুত্র, রাজার ছেলে রাজপুত্র হয় না? যাক, অনেক কথা আছে, সেই কথা যেতে পারছি না। তো বড় ছিল, বড় একটা পর্যায়ে এই খুব একশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রেরিত নবী হবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে তাকে হেফাজত করেই যাচ্ছেন। তো এই দাওয়াত দিচ্ছিল মুসা আলাইহিস সালামকে, আপনি ছাড়েন, ওই মূর্তিপূজা ছাড়েন, ওই শিরকি কর্মকাণ্ড ছাড়েন, আপনি এক আল্লাহর ইবাদত করেন। আনিবুল্লাহ ওয়াস্তাগফিরুত তাগুত, যে সবার তাগুতকে অস্বীকার করো আর এক আল্লাহকে স্বীকার কর, তার ইবাদত কর। এই কথাগুলো বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা কখনোই শুনে নাই, বরং তাকে অনেক সময় অত্যাচার করেছে। একটা পর্যায়ে ব্যাপক অত্যাচার করেছে বনী ইসরাইলের উপর। বনী ইসরাইল ছিল গরিব, আর বনী কিপ্তি ফেরাউনের মতো ছিল ধনী। তো ধনী মানুষের তো গরিব মানুষের প্রয়োজন হবে, এটাই স্বাভাবিক। কাজ কর্ম এগুলো করার জন্য গরিব মানুষের প্রয়োজন আছে। তো সর্বশেষ অত্যাচারও হয়, কাজকর্ম করে নেয়। আপনারা শুনছেন যে ওই বনী ইসরাইলের একজন লোক খড়ি নিয়ে গেছে বাজারে। এখন তো খড়ি তেমন বিক্রি হয় না, একটা সময় খড়ি বিক্রি হতো। খড়ি নিয়ে গেছে, এখনো শহরাঞ্চল খড়ি বিক্রি হয়। তো এই খড়ি নিয়ে গেছে, খড়ি নিয়ে যাওয়ার পরে খড়িটা নিয়েছে বনী ইসরাইলের লোকের কাছ থেকে, বনী কিপ্তির কিছু লোক। আমাদের দেশের ওই যে নেতা নেত্রী আশেপাশে যারা থাকে তারা তো একটু ক্ষমতা বেশি দেখায়, আমরা দেখাই না? তো নিয়েছে খড়ি, খড়ি নেওয়ার পরে টাকা দিচ্ছে না, না দিয়ে চলে যাচ্ছে, না দিয়ে চলে যাচ্ছে। এখন ও খড়ি বিক্রি করলে খাওয়া হবে, ওর পরিবারে খাওয়ার ব্যবস্থা আছে খড়ির টাকার মধ্যে, আর খড়ির টাকা না দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো শেষ পর্যন্ত কাটতে কাটতে ওই লোকটা চলে যাচ্ছে। মোটা যুবক মানুষ, মোটা আসলে কি ব্যাপার, এত কেন, কি হয়েছে? কি করবো ভাই, আমার খড়ি নিয়ে গেছে, তাও টাকা দেয়নি। বলছে কে করে গেছে? যুবক মানুষের আগে তো বেরিয়ে হয় না, প্রতিবাদী হয়। তো তারপর নবী রাসূল মানুষ, ওর এক হাতেই শক্তি আছে বেশ কিছু লোকের। তো এরপরে গেলেন, কে করিয়েছে? বলছে ওই লোক করে নিয়েছে। বলছে কয় দাম দিতে, তো কয় দাম দেবে না, খড়ির দাম দেবে না। খড়ির দাম দেবে না মানে এই এক থাপ, ওই এক থাপ পরে পরে মারা গেল, এক থাপ পরে পরে মারা গেল। কত থাপ্পড় হয়েছে ভাই, বুঝতে পারছেন যে এক থাপ পরে পরে মারা গেল। এরপর যে লোকগুলা পক্ষে ছিল সেই লোকগুলো আবার বিপক্ষে যাচ্ছে, কারণ সে মানুষ হত্যা করেছে। খড়ি নেওয়া এক ধরনের অপরাধ, আর মানুষ হত্যা করা আরেক ধরনের অপরাধ। টাকা দেয়নি, খড়ি নিয়েছে, এটা অপরাধ। কিন্তু মানুষ হত্যা করার চাইতে খড়ি নেওয়া কিন্তু কম অপরাধ। এবার ওকে পালিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি পালিয়ে যান, তাড়াতাড়ি পালিয়ে যান। দেখেন, বীর মানুষ, রাজপুত্র, আর সে এখন পালাতে বাধ্য হচ্ছে। এরপর তিনি তখন থেকে দোয়া করতে আছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াগুলো আমাদের বলতে হয়, এই দোয়াটি আমাদেরও পড়তে হয়।
যে মুসা আলাইহিস সালাম তখন থেকে আরম্ভ করে ওই যে শুনেছেন যে বিচারের মাঠে অন্যদিকে যাচ্ছে, বিচারের মাঠে মানুষ বিচারের কার্য পরিচালনা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কাউকে কাউকে বলবে। তো এই সুপারিশ করবে কে? অমুক নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসা আল্লাহর সাথে কথা বলেছে, ও সুতরাং ওনার কাছে সুপারিশ করা হোক। এর আগে আদম করা থাকলো, এর আগে পরে ঈসা করা থাকলো, অন্যান্য নবী করা থাকলো। তো শেষ পর্যন্ত মুসার কাছেই গেল। মুসা বলছে আমি তো আল্লাহর কাছে গিয়ে কথা বলার মুখ নাই, কেননা আমি নিজেই এক মানুষকে আমার অজান্তে এক থাপ্পড় দিয়ে হত্যা করেছি। না জানি আল্লাহ আমার কত ক্ষেপে আছে, আমাকে কত শাস্তি দেবে। আমি তখন থেকে বলতে আছি যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর নিজের উপর বড় অত্যাচার করে অন্যায় করে ফেলেছি, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। জানি না আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। এই মুসা, যে মুসার কথা বলছি, এই মুসা কে অত্যাচারের একটা পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন মুসা, যে আল্লাহ এই ফেরাউনের কবল থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন, ফেরাউনের কবল থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে বলছেন মুসা তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে তোমরা চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও। ফলশ্রুতি বনী ইসরায়েলের লোকজন নিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে। খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে ফেরাউনের কাছে যে বনী ইসরায়েলের সব লোক দেশ থেকে চলে যাচ্ছে। তখন আটকাও, চান্দরকে ধরে এসো, ধরে এসো। আমাদের তো ক্ষেত খামার, রান্না বান্না, খড়ি লাউকি যেটাই বলি, কিছু পাওয়া যাবে না, আটকাও। পিছন থেকে ধাওয়া করলেন। ইসরায়েলি রেওয়ায়াত বলছে যে তার সেনাবাহিনীর সংখ্যা ছিল 7.5 লক্ষ অধিক। এই 7.5 লক্ষ অধিক সেনাবাহিনী নিয়ে তাকে ধাওয়া করল। এরপরে একটা পর্যায়ে সামনে নদী, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে নদী আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী। তখন মুসা আলাইহিস সালামকে বলছেন, বনী ইসরায়েলরা যে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, এই তো পিছনে ফেরাউনের সেনাবাহিনী আর সামনে নদী, আমরা এখন তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম ওই সঙ্গী সাথীদেরকে বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, চিন্তা করো না, ভয় করো না, আল্লাহ আমাদের, ইন্নাল্লাহা ইয়াসাইদিন, আল্লাহ আমাদের কোনো না কোনো পথ বাতলিয়ে দেবেন। সুতরাং ভয় করার সাথে, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের কোন রাস্তা বের করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসের কারণে তার মুদ্রা ছিল লাঠি, শোনা আছে না? তার মুদ্রা ছিল আশা লাঠি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা সমুদ্রের বুকে নিক্ষেপ করো। সমুদ্রের বুকে নিক্ষেপ করার সাথে সাথে 12টি রাস্তা বের হয়ে গেল। কয়টা রাস্তা? বানিয়েছে, 12টি গর্তে ভাগ ছিল, 12টি গর্তে ভাগ ছিল। রাস্তাও বাড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিলেন নদীর মধ্যে দিয়ে। এরপর ওই রাস্তা বয়ে তারা চলে যাচ্ছে। এইদিকে ফেরাউনের সেনাবাহিনী ওই নদীর তীরে এসে কি করলো? রাস্তা নদীর মধ্যে দিয়ে অসম্ভব, এবার নামা যায় না, নামা যাবে না, ইতস্তত করছিল। একটা পর্যায়ে ফেরাউন নিজেই সঙ্গী সাথী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। কোথায়? ওই রাস্তায়, ওই যে বাকি রাস্তা আছে না, গ্যাংটক রোড, ওই রোডের ভিতর দিয়ে ঢুকে পড়লেন। ইতিমধ্যে যখন মাঝখানে গেছে আর বনী ইসরায়েলের মুসার লোকজন ওই পারে উঠে গেছে। এবারে হাতের লাঠিটি উঠিয়ে নিলেন। যেই মাত্র উঠিয়ে নিলেন সেই মাত্র চারিদিকে পানি এসে আবার একত্রিত হয়ে গেল। আল্লাহ যে পানি মুসা আলাইহিস সালাম তার লোকজনকে আল্লাহ রাস্তা বের করতে বাঁচিয়ে দিলেন, আর সেই পানি আবার মুসার পরিবর্তে যখন ফেরাউন এসে তার সঙ্গী সাথীকে ডুবিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। তাহলে এই ফেরাউন যত অত্যাচার করেছে, প্রত্যেক অত্যাচারের শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-ইয়াওমা নুনাজ্জিকুম বিবাদানিকা লিতাকুনা আয়াতান লিন-নাস
যে এই ফেরাউনকে আমি অপূরণীয় শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। সমস্ত দুনিয়ার মানুষ এটা নিদর্শন হিসাবে দেখবে এই ফেরাউন কত অত্যাচারী ছিল, এই ফেরাউন কত খারাপ ছিল। সুতরাং ভাইয়েরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে যে পানি ফেরাউনকে ডুবিয়ে মারে ওই একই পানি মূসাকে আবার বাঁচিয়েও দেয়, ওই আল্লাহর ইচ্ছায়। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। যদি করি তাহলে আমাদের ইবাদত কাজে লাগবে না। এরপর যখন ওই পারে পার হয়ে গেল, সঙ্গে সাথী আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত্রুর কবল থেকে নিজেদেরকে আমাদেরকে রক্ষা করে নিরাপদে নদী পার করে দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে তোমরা সিয়াম রাখো। এইটা হলো 10ই মুহররম। এইটা কোন মুহররম? 10ই মুহররম। কে সিয়াম রাখলেন? হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী বংশধর বনি ইসরাইলের লোকজন সবাই সিয়াম রাখবেন একদিন। কয়দিন? কোন সময়? মুহররমের 10 তারিখ। ফিরে আসি এই দিকে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সেখানে দেখলেন যে ওইখানকার ইহুদি খ্রিস্টান একদিন সিয়াম রাখছে, সেটা হলো 10ই মুহররম। জিজ্ঞাসা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে যে কি ব্যাপার, তোমরা কিসের সিয়াম রাখো? তোমরা এই 10 কিসের সিয়াম রাখো? তখন বললেন যে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, নিরাপদে রক্ষা করে নদী পার করে দিয়েছিলেন, নিরাপত্তা দান করেছিলেন। বিদায় আল্লাহর শুকরিয়া আদায় করে নাজাতে মুসার জন্য আমরা সিয়াম আদায় করি। আমাদের নবী মুসা সিয়াম আদায় করেছেন এবং সিয়াম আদায় করতে আমাদেরকে বলেছেন, বিধায় আমরা সিয়াম আদায় করি। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগীতায় দিতে বলতে শুনেছে, শোনো না হাক্কু মিনকুম মুসা, যে আমরা মুসার সবচেয়ে বেশি হকদার। আমরাই মুসার চাইতে, মুসার কাছে সবচেয়ে বেশি হকদার। কেন? আমরাই মুসাকে বেশি মেনে চলি, আমরাই আল্লাহকে বেশি মেনে চলি। সুতরাং মুসার হকদার আমরাই বেশি। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আগামী বছর 9 এবং 10 দুই দিনে সিয়াম রাখবো। 9 এবং 10 দুই দিনই সিয়াম রাখবো। 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, আর 10 তারিখ হবে 10ই মুহররম আসর। 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, আর 10 তারিখ হবে আসর। এরপরে অন্য হাদিসে বলছে যদি কেউ 9 তারিখে না রাখতে পারে, যে 10 এবং 11 তারিখ এই দুই দিন সিয়াম রাখবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমুল আশুরা আতাসাবা আলাল্লাহি ইয়াতাফিরা সুনাতাল্লাযী কাবলাহু, যদি কোনো মানুষ এই আশুরার একটা সিয়াম রাখে, আমি আশা করি যে ওই বান্দার পূর্বের জীবনের 1 বছরের সকল ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন তো, আশুরার সিয়াম রাখলে আল্লাহ খুশি হয় কি করবেন? বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে কোন নিয়তে আমরা সিয়াম রাখবো? কোন নিয়তে? নাজাতে মূসা সেই পূর্বপুরুষদের সিয়াম রেখে যাওয়া সিয়াম আমরা রাখছি। মনে থাকবে।